প্রিয় সুধী, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ওয়াকফ সম্পত্তি নিয়ে। আপনারা সকলে জানেন, ইসলামের কল্যাণমূলক যতগুলো কাজ রয়েছে, যতগুলো দাতব্য বিষয় রয়েছে, মানুষ আখেরাতে পরকালে কবর জগতে গিয়ে তাদের কবরে বসে যেন সদকায়ে জারিয়ার সওয়াব পেতে পারে, এরকম যতগুলো কাজ আছে, যতগুলো আমল আছে, তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে কোনো সম্পদ অথবা কোনো বই পুস্তক অথবা স্থাবর অস্থাবর কোনো জায়গা জমি, এগুলো আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া। এটি একটি অন্যতম পুণ্যময় কাজ, অন্যতম ভালো কাজের অন্তর্ভুক্ত। অনেকের জায়গা জমি আছে, সহায় সম্পদ আছে। এই জায়গা জমি বা সহায় সম্পদগুলো অনেক সময় জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের জন্য, কবরের জিন্দেগিটা যেন ভালো হয়, আখিরাতের জিন্দেগিটা যেন ভালো হয়, মানুষ এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গায় তারা মসজিদ, মাদ্রাসা, খানেকা, ঈদগাহ, কবরস্থান, এই সমস্ত জায়গার জন্য মানুষ জায়গা দান করে এবং বলেন যে এটা যেন কেউ পরবর্তীতে মালিকানা দাবি করতে না পারে। এই জায়গাগুলো তারা ওয়াকফ লিল্লাহ, আল্লাহর জন্য তারা সুপর্দ করে দেন, ওয়াকফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা যুগ যুগ ধরে বংশ পরম্পরায় এটা চলে আসছে। কারণ এটা যদি কারো ব্যক্তি মালিকানায় হয়, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, তাহলে তারা নিজেরা খবরদারি করবে। আপনার আমার মা বাবাকে তারা দাফন করতে দেবে না। ঈদগাহে বলবে যে আমার ঈদগাহ, আমার মসজিদ, আমার কবরস্থান, এগুলো আর আমার শব্দটা আর থাকবে না। তখন বলবে আমাদের। যখন এটা ওয়াকফ হয়ে যায় তখন হয় কাদের? আমাদের। আর কোন সম্পদ যখন ওয়াকফ হয়ে যায়, ওয়াকফের সম্পত্তির মালিকানা একমাত্র আল্লাহ। বলেন, ওয়াকফ সম্পত্তির মালিকানা কার? আল্লাহ। এটাকে চেঞ্জ করা যায় না, এটাকে বদল করা যায় না, এটা মালিকানা চেঞ্জ করা যায় না, এটাকে বিক্রি করাও যাবে না, এটাকে নিজের সম্পদ বলে চালিয়ে দেওয়াও যাবে না। বড় কঠিন জিনিস। এটাকে বিক্রি করা হারাম। এটার মালিক হয়ে যান কে? বলেন তো, ওয়াকফ সম্পত্তির মালিক হন কে? আল্লাহ। ওয়াকফ শব্দটা এটা আরবি শব্দ, যে কারণে আমরা এই শব্দটার সাথে আমাদের পরিচিতি খুব কম। ওসিয়ত আছে, উইলিংলি কাউকে কোনো জিনিস দান করে দেওয়া। ওসিয়ত আর ওয়াকফের মধ্যে পার্থক্য আছে। যখন আপনি কোনো একটা সম্পদের ওসিয়ত করবেন, ওসিয়ত আপনি সবটুকুন করতে পারবেন না। 1/3 আপনার সম্পদের 1/3 আপনি ওসিয়ত করতে পারবেন, এবং এটা যার জন্য আপনি ওসিয়ত করবেন, মুসালাহু, যার জন্য ওসিয়ত করবেন তিনি ওই সম্পদের মালিক হবেন। আর যখন সম্পদটা ওয়াকফ করা হয়, ওয়াকফ করে দিলে পরে এটার মালিকানা পৃথিবীর কোনো মানুষ আর দাবি করতে পারবে না। এটার মালিকানা হয়ে যায় একমাত্র কে? আল্লাহ। ওয়াকফকৃত সম্পদ ক্রয় বিক্রয় সহ মালিকানা সুলভ সব আচরণ থেকে মুক্ত রাখা হয় এবং এটি সংরক্ষণ করার দায়িত্ব হয় জনগণের। ইমাম
আল্লামা ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কোন বস্তু এভাবে দান করা যে এর মূল সবসময় বহাল থাকবে, তবে এর উপযোগ এবং উপকারিতা আল্লাহর পথে ব্যয় হবে। কোন বস্তু থেকে ব্যক্তির মালিকানা উড্রয় করে তা আল্লাহ তাআলার মালিকানায় সুপর্দ করা, উপকার এবং উপযোগকে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছানো, এটাকেই মূলত ওয়াকফ বলা হয়। এই ওয়াকফ অনেক সময় লিখিত হয়, অনেক সময় মৌখিক হয়। বলেন ওয়াকফ কয়ভাবে হয়? একটা হয় মৌখিক, আর একটা হয় কি লিখিত। বললো যে আমার এই জায়গাটা আমি মসজিদের জন্য দিয়ে দিলাম, এটা মৌখিক ওয়াকফ। বলেন এটা কি ওয়াকফ? মৌখিক ওয়াকফ। আবার বলে যে হাজী সাহেব জায়গা তো দিলেন, পরে যেন আপনার সন্তানেরা দাবি করতে না পারে, আমাদেরকে রেজিস্ট্রি করে দেন ওয়াকফ, এটা মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম, এই মর্মে লিখিত দিয়ে উনি রেজিস্ট্রি করে নিয়েছেন। লিখিত হোক চাই না হোক, ওয়াকফ করে দিলে এটার মালিক হবে কে? তবে লিখিত দলিল সম্পাদন করা, ওয়াকফটা লিখে দেওয়া, এটা হলো উত্তম। ওয়াকফ লিখে দেওয়া কি? কারণ বর্তমান সমাজে হয়তোবা বাবা ভালো ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল, নরম দিলের মানুষ ছিল, কবরের ভয় ছিল, উনি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গোরস্থানের জন্য, ঈদগাহের জন্য জায়গা লিখে দিয়েছেন। ছেলেরা দেখতেছে, ওরে বাপরে বাপ, 1 শতক জায়গার দাম 40 লাখ টাকা, 1 কোটি টাকা। এই সম্পদ যদি কোনো মতে খালি সাইজ করা যায়, এই 1 কোটি টাকা ছাড়ে কে? বাবা জাহান্নামে জ্বলে জ্বলুক, কি করে করুক, কবরে মরে মরুক, আরো মরুক, এমনি তো মরে গেছে, মরাডারে আরো মারবে। এটা কি হয় হোক, ছেলে সন্তানরা মনে করে 1 কোটি টাকার লোভ আর ছাড়তে পারে না, খালি যদি 3 শতক জমি যদি বাইর করতে পারে 3 কোটি টাকা, তখন বাহানা খুঁজে যে আমার আব্বা তো জমি দিছে, আমার আব্বার লিখিত জিনিসটা দেখান। ওই সময় তো মানুষ সহজ সরল ছিল, লেখে নেয় নাই, মৌখিক যা বলছে মানুষ এটা বছরের পর বছর ধরে এটা চলে আসছে। আল্লাহু আকবার বলেন। মানুষ সহজ সরল ছিল, লিখে নিছেন। এখন এগুলো নিয়ে ভেজাল হয়। বর্তমান যুগে যদি কেউ ওয়াকফ করে, নিয়ম হলো লিখিত নিবেন। কি নিবেন? লিখিত। লিখিত ছাড়া ওয়াকফ না করাই ভালো। লিখিত নিলে পরে এটা হবে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, তোমরা কোনো কিছুতেই পুণ্যের লাগাল পাবে না, কল্যাণের লাগাল পাবে না, সওয়াবের অধিকারী হবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে আল্লাহর জন্য ব্যয় করবে। ব্যয় করতে হবে আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় জিনিস। বলেন সবচেয়ে কোনটা? যেটা প্রিয় ভালো, ওইটা আল্লাহর রাহে দান করতে হবে। কিন্তু আমরা তো সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর রাহে দান করি না। টাকার মধ্যে যেটা সেরা, যেটা চলে না, বাসার একটা জিনিস মাল সামান চলে না, ওইটা দাও আল্লাহর রাস্তায়, মসজিদে দিয়ে দাও। অথবা যেই সন্তানটার মেধা বুদ্ধি কম, বিদ্যা বুদ্ধি কম, ওইটার মাদ্রাসায় দিয়ে দেয়, আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, জান হুজুর এটা আপনাদের কাছে দিয়ে দিলাম। মনে করছে যে খুব হুজুররা সহজে পড়াই দিবেন। এই জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে সবচেয়ে প্রিয় জিনিস। বলেন সবচেয়ে, মিম্মা তুহিব্বুন, সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করতে হবে, ওয়াকফ করতে হবে। ওয়াকফ এটা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয়ের অন্যতম একটি মাধ্যম। ওয়াকফের মধ্যে মানুষের প্রিয় জিনিস স্বাভাবিকভাবে আল্লাহ রাস্তায় এটা ব্যয় হয়ে থাকে। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম ওয়াকফ করতে শুরু করলেন। কার কাছে কি প্রিয় জিনিস আছে তারা খোঁজা শুরু করলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রিয় সাহাবী, 10টা বছর যিনি আল্লাহ নবীর খেদমত করেছিলেন,
তিনি বলেন এই আয়াতটি নাজিল হয়েছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে। সাহাবীর নাম কি? আবু তালহা। বলেন কি নাম? আবু তালহা। তিনি বলেন আমাদের রব আমাদের প্রিয় সম্পদ ব্যয় করতে বলেছেন, হে আল্লাহর রাসূল আপনি সাক্ষী থাকুন, আমি আমার প্রিয় জমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এটিকে তোমার আত্মীয় উবাই ইবনে কাব এবং হাসান বিন সাবিতের জন্য ওয়াকফ করো। বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি এটা ওয়াকফ করব একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইরুহা নামক কূপটি আল্লাহ রাস্তায় দান করলেন। সবচেয়ে লাভজনক, সবচেয়ে প্রফিট হবে এই কূপের পানি ছিল সুমিষ্ট পানি। এই খেজুরের বাগান, সবচেয়ে দামি খেজুর ওখানে উৎপন্ন হতো, আজওয়া খেজুর, এবং এর পানি ছিল সুমিষ্ট। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ বাইরুহা নামক কূপটি আমি দান করে দিতে চাই। আল্লাহ নবী বলেন, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে দান করো। না হুজুর আমি দান করতে চাই। এক পর্যায়ে তিনি দান করে দিলেন, ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ। এছাড়াও হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এটা বুখারীর হাদিস 2610 নম্বর হাদিস, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু আরদান বিখাইবারা, হুজুর আমি খাইবার যুদ্ধে খাইবারের কিছু জমি লাভ করেছি। খাইবারের কিছু কি জমি লাভ করেছি, জমি পাইছি। তিনি এই জমির ব্যাপারে পরামর্শের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাইবারের এমন উৎকৃষ্ট কিছু জমি লাভ করেছি যেটা আমি ইতিপূর্বে আর কখনো পাইনি। আপনি আমাকে এই ব্যাপারে কিছু আদেশ দিবেন কিনা? আমি এই জমিটা কি করব? নবীজি বললেন, আচ্ছা তুমি ইচ্ছে করলে জমির মূল সত্ত্ব ওয়াকফে আবদ্ধ করতে পারো, ইচ্ছে করলে উৎপন্ন বস্তু সদাকা করতে পারো। হয় জমিটাই পুরাটা আল্লাহ রাস্তায় দান করে দিবে, না হলে এই জমিতে যে ফসল হয় এই ফসলটা তুমি আল্লাহর জন্য দান করে দিবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পুরো জমিটাই দান করতে চাই। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন, ইন শি'তা হাবাসতা আসলাহা ওয়া তাসাদদাকতা বিহা ক্বালা ফাতাসাদদাকা বিহা ওমর। হযরত ওমর বলেন, হুজুর আমি পুরো জমিনটা আল্লাহর রাস্তায় দান করব। নবীজি শর্ত করলেন, দান তো করবে ওমর, তবে এটা বিক্রি করা যাবে না। পরবর্তীতে এটা আবার আরেকজনকেও দান করা যাবে না, কেউ এর উত্তরাধিকারী হবে না। সমাজের মধ্যে একটা জিনিস আছে, কি মনে করেন টাউন হল মসজিদের নামে জমি আছে 10 কাঠা, মসজিদের সংস্কার দরকার। কি দরকার? সংস্কার দরকার। গ্রামগঞ্জে কিন্তু এটা অহরহ চলে। মসজিদের জমি আছে, সংস্কার দরকার, জমি বিক্রি করে দেয়। জমি বিক্রি করে টাকা এনে মসজিদ বানায়। কারণ যেই জমিটা ওয়াকফ করা জমি, এই জমিটার বিক্রি করার ক্ষমতা নাই। বলেন, এটা বিক্রি করা মালিক কে? মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। মালিক আল্লাহ তাআলা। আল্লাহর মালিকানায় আপনি যেহেতু মালিকই না, তা আপনি বিক্রি করবেন কেন? আমি যেগুলোর মালিক না, এটা আমি বিক্রি করতে পারি? আমি যদি মালিক হতাম তাহলে না আমি বিক্রি করতে পারতাম। আমি তো মালিক না, আমি কেন বিক্রি করব? এই জন্য বড় কঠিন জিনিস, এটা বিক্রি করা যাবে না। বরং অভাবগ্রস্ত আত্মীয় স্বজন, দাসমুক্তি, আল্লাহ রাস্তায় মুসাফির মেহমানদের জন্য আমরা অনেক সময় জায়গা, অনেক সময় অনেক কিছু আমরা এগুলো ওয়াকফ করে দিই। ওয়াকফ করলে যিনি মুতাওয়াল্লি হবেন, মুতাওয়াল্লি হওয়ার পরে উনার কোনো কর্তৃত্ব থাকবে না, তবে হ্যাঁ উনি এতটুকুন করতে পারেন যে এটা দেখভাল করবেন তিনি, এবং উনি বলে দিতে পারবেন যে আমি মারা যাওয়ার পরে, উনি যদি ওয়াকফ করার সময় শর্ত করেন যে আমি মারা যাওয়ার পরে আমার পরবর্তী প্রজন্ম যারা, তারা ওটাকে দেখভাল করবেন, এটা করা যাবে। কিন্তু মালিকানা কেউ দাবি করতে পারবে না। বলেন, মালিকানা কেউ দাবি করতে পারবে না। ওয়াকফ এটা কাদের জন্য হবে? ওয়াকফটা দুই প্রকার, একটা হচ্ছে খাইরি,
মানে কল্যাণকর কাজে ওয়াকফ করা। বলেন কি কাজে? কল্যাণকর কাজ কি হতে পারে? যেমন কল্যাণকর কাজ হচ্ছে মসজিদ বানানো, এটা ভালো কাজ। মাদ্রাসা বানানো, তারপরে কবরস্থান বানানো, ঈদগাহ বানানো, অথবা একটা টিউবওয়েলের জমি দিয়ে টিউবওয়েল বানাইছে, বলছে এই টিউবওয়েলটা এলাকাবাসীর জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। তবে মসজিদের ওয়াকফকৃত পানি মুসল্লিরা খেতে পারবে, কিন্তু এই মসজিদের পানি বহন করে কেউ নিতে পারবে না। শরীয়তে জায়েজ নাই। শরীয়তের কি নাই? জায়েজ নাই। এবং এই মসজিদের যদি কোনো বাতি থাকে, আজকেও ফতোয়ার কিতাবে পড়ছি যে মসজিদের পানি তো দূরের কথা, মসজিদের চট, মসজিদের বাতি, মসজিদের ফ্যান, মসজিদের লাইট, মসজিদের আনুষঙ্গিক যা কিছু আছে, একটা অনুপরিমাণ নিজের কাজে ব্যবহার করতে পারবে না। যারা মসজিদের পানি, কেউ যদি মনে করেন যে মসজিদের পানি আমি বাড়িতে নিয়ে যাব, ওটার সমপরিমাণ মূল্য মসজিদের সদকা করে দিয়ে যেতে হবে, এটার মালিকানা মসজিদ কমিটি না, এটার মালিকানা আল্লাহ। এটা আপনাকে মনে রাখতে হবে। মসজিদের, হ্যাঁ আপনি খেতে পারবেন, আপনি মসজিদের পানি খেতে পারবেন, সারাদিন বসে আপনি খান, সারাদিন বসে খান। ইভেন আজকের ফতোয়া আমার কাছে, একটা লিখিত ফতোয়া আমার কাছে আছে, ফতোয়া স্পষ্ট লেখা, আপনার প্রয়োজনে কোনো বক্তব্য দুনিয়াবি কোনো কাজের জন্য মসজিদে বসে মসজিদের ফ্যান, মসজিদের লাইট, মসজিদের জমি আপনি ব্যবহার করতে পারবেন না। কত কঠিন ফতোয়া আপনি চিন্তা করে দেখেন। যদি মসজিদে তৈল আছে, বাহিরে অন্ধকার, কোনো বিদ্যুৎ নাই, মসজিদের একটা মোমবাতি নিয়ে আপনি আপনার বাসা পর্যন্ত পৌঁছতে পারবেন না, এটা মাকরুহে তাহারিমি, আকরাবু ইলাল হারাম, হারামের কাছাকাছি হবে। আপনি চিন্তা করেন, এই ফতোয়া যদি আমি আপনাদেরকে দেই, অবাক করার মতো ফতোয়া। আমি আজকে পড়ে অবাক হয়ে গেলাম যে মসজিদের বাতি দিয়ে কোনো মুসল্লি তার বাড়িতে যেতে পারবে না। এটা মসজিদের বাতি, এটা মসজিদের জন্য ওয়াকফ। সুবহানাল্লাহ বলেন। কি জিনিস তাহলে আপনি চিন্তা করে দেখেন। আর আমরা মসজিদের অহরহ অনেক সময় একটা জিনিস, মসজিদের পানি নিয়ে যাচ্ছি, মসজিদে একটা জিনিস পাইছি নিয়ে গেলাম আমি, না, এটা ওয়াকফ লিল্লাহ। যখন কোনো জিনিস ওয়াকফ হয়ে যায় তখন এটার মালিকানা হয় কে? আল্লাহ। কে হয় মালিক? আল্লাহ হয়ে যায়। তা মনে করেন আমি একটা প্রয়োজনের জন্য মসজিদে বসে আমি একটা আলোচনা করতেছি, আমার নিজের প্রয়োজন, এটা মসজিদের প্রয়োজনে নয় অথবা দিনের প্রয়োজনে নয়। এই জন্য যদি কোনো খরচ হয়, মসজিদের ফ্যান চলে, মসজিদের লাইট চলে, তাহলে 10, 20, 50 টাকা, 100 টাকা মসজিদে দান করে যেতে হবে। এটা আপনার অধিকার, ইসলাম দেয় নাই, এটা মসজিদের জিনিস। আল্লাহু আকবার বলেন। তাহলে ওয়াকফ এরকম, ওয়াকফে খাইরি, কল্যাণকর কাজে ওয়াকফ করা, ওয়াকফে আহলি, পরিবার পরিজনের জন্য ওয়াকফ করা। অনেক সময় পরিবার পরিজনদের জন্য ওয়াকফ করে দিবে যে এটা ওয়াকফ করে দিলাম, এটার যত অর্থ এটা আমার পরিবারের জন্য ব্যবহার করা হবে, পরিবারের যতটুকু দরকার ততটুকু নিবে, বাকি জিনিস ওয়াকফ স্টেট, ওয়াকফের জন্য এটা ব্যবহার করা হবে। সুবহানাল্লাহ বলেন। তা খাইরি, কল্যাণকর কাজের ওয়াকফ করাটা, আর একটা পরিবার পরিজন, নিজের বা নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তির নামে ওয়াকফ হবে, পরবর্তীতে তার জনকল্যাণ কাজে ওয়াকফ হবে। যেমন কেউ তার নিজের নামে ওয়াকফ করলো, এরপর তার সন্তানদের হবে, অতঃপর তার জনকল্যাণ কাজে ওয়াকফ হবে। হতে পারে যেটা আমার নিজের নামে, আমার পরে আমার পরবর্তী প্রজন্ম পাবে, এরপরে এই সম্পদটা কোথায় যাবে? বাইতুল মালে চলে যাবে, লিল্লাহ ওয়াকফ চলে যাবে। ট্রাস্ট করেন অনেক সময়, ট্রাস্ট। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাংক অ্যাকাউন্ট এখনো চালু আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাংক অ্যাকাউন্ট এখনো চালু। উনি বলে দিচ্ছেন, আমার এই সম্পদ আমি, আমার পরবর্তী প্রজন্ম, এই এরপরে যা থাকবে এটা সম্পূর্ণ বাইতুল মাল। এখনো ওনার ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে। ওনার যত সম্পদ, এই সম্পদের যত অর্থ, এটা ওনার অ্যাকাউন্টে জমা হয় এবং এটা লিল্লাহ, এটা ওয়াকফ, আল্লাহর জন্য এটা ব্যয় করা হয়। মানে আল্লাহ পাকের যারা বান্দা, যারা এই ওয়াকফ খাবার যোগ্য, তাদের জন্য এটাকে ব্যবহার করা হবে। এখনো চালু আছে। কি কি জিনিস ওয়াকফ করা যায়? যেমন জমি, ঘর বাড়ি ওয়াকফ করা যায়। কি ওয়াকফ করা যায়? ঘর বাড়ি ওয়াকফ করা যায়, জমি ওয়াকফ করা যায়, বা স্থানান্তর যোগ্য জিনিস যেমন বই ওয়াকফ করা যায়, নিজের কাপড় চোপড় ওয়াকফ করা যায়, যে আমার যত ড্রেস আপ আছে সব ড্রেসগুলো আমি ওয়াকফ করে দিলাম।
তারপরে আপনার অস্ত্র ওয়াকফ করা যায়, গাড়ি, নিজের গাড়ি ওয়াকফ করে দেওয়া যায়। এই গাড়িটা ওয়াকফ করে দিলাম, গাড়ি থেকে যত রেন্টে কারে যত ভাড়া আসবে এটা মসজিদের কাজে ব্যবহার করা হবে, ওয়াকফ করে দিয়ে যেতে পারে। ঘোড়া ওয়াকফ করে দিতে পারে, এমনও হতে পারে। অস্ত্র, কাপড়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তার উপর তোমরা অবিচার করছো, কেননা সে তার বর্ম এবং অন্যান্য সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছে, এমনও হতে পারে। আলেমগণ একমত, মসজিদের মাদুর, মোমবাতি ওয়াকফ করা এটা নিন্দনীয় নয়। তবে হ্যাঁ, পরিধানের জন্য গহনা ওয়াকফ করা, ধার দেওয়া জায়েজ আছে। গহনা যদি ওয়াকফ করে তাহলে আরেকজনকে ধার দেওয়া শরীয়তের কেউ বলেছেন জায়েজ আছে। জায়গা জমির মতো এগুলো ওয়াকফ করা যাবে, যাবে না তা নয়, এগুলো ওয়াকফ করা যাবে। ওয়াকফকারীর শর্ত আছে, ওয়াকফকারী দান করার যোগ্য হতে হবে, যোগ্য হতে হবে। জবরদখল করে সরকারের একটা জমি জবরদখল করে আল্লাহ রাস্তায় মসজিদে দিয়ে দিলাম, হবে না। এরকম কিন্তু অনেক সময় করে, এলাকার মানুষ মিলে মসজিদের জায়গা নিজের কারো মালিকানা নাই, জায়গা কার? সরকারি, বলেন না, জায়গা কার? অথবা খাস জায়গা, খাস জমি, খাস জমি কয়েকজন মিলে দখল করে দিয়ে দিলাম মসজিদ, আল্লাহর নামে লিখে দিলাম, হবে না। আপনার ওটার মালিকানা হতে হবে, তারপর আপনি ওটা ওয়াকফ করতে পারবেন। 2 নম্বর, ওয়াকফকারী আকেল হতে হবে। অনেক পাগল আছে না, পাগল হয়ে গেছে, বলে আমার গোটা সম্পদ দিয়ে দিলাম। আত্মীয় স্বজন বলছে হুজুর ওনার কথা গ্রহণযোগ্য হবে না, উনি পাগল হয়ে গেছে, উনি পাবনা থেকে ছাড়া পাইছে। এই লোকের কথা গ্রহণযোগ্য হবে? সুস্থ মস্তিষ্কে ওয়াকফ করতে হবে। 3 নম্বর, বালেগ হতে হবে। শিশুর ওয়াকফ শুদ্ধ হবে না। কোন শিশু যদি ওয়াকফ করে যায়, নাবালেগের ওয়াকফ এটা শুদ্ধ হবে না। বুদ্ধিমান হতে হবে। নির্বোধ, দেউলিয়া, অসচেতন লোক, এইরকম যারা, তাদের ওয়াকফ গ্রহণযোগ্য হবে না। ওয়াকফ করতে জিনিসটার মনে রাখবেন, যেটা আপনি দান করবেন এটার শর্ত আছে। ওয়াকফ যেটা আপনি করবেন ওটা মূল্যমানের হতে হবে। জায়গা জমি ওয়াকফ করে দিলেন যে আকাশের চাঁদটা মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম, চাঁদের কোনো দাম নাই, চাঁদের কোটি কোটি টাকা দাম থাকতে পারে, কিন্তু এটা আমার হাতে নাই, জীবনের চাঁদ আমার হাতে আসবে না, এই মসজিদের 1 পয়সাও দাম নাই, এই মসজিদের জন্য চাঁদ ওয়াকফ করলে কোনো সওয়াব হবে না, হবে নাকি? আকাশে তো অনেক তারকা, একটা তারকা আমি, বা এই মোহাম্মদপুরের উপরে যত তারা আছে সব তারা শহীদ পার্কের জন্য দান করে দিলাম, আমি ওয়াকফ করে দিলাম, হবে না। এটা মূল্যমানের হতে হবে, মানুষের নাগালে থাকতে হবে। ওয়াকফকৃত জিনিসটি নির্দিষ্ট পরিমাণ জ্ঞাত থাকতে হবে। পুরো বাংলাদেশ আমার জন্য ওয়াকফ করে দিলাম, এটা হবে না। বা আমার সব সম্পদ দিয়ে দিলাম, এটা না। সম্পদ কি পরিমাণ অর্থ, ওটা পরিমাণ লিখে দিতে হবে যে এই পরিমাণ অর্থ আমি মসজিদের জন্য দান করে দিলাম, নির্দিষ্ট লাগবে। ওয়াকফকৃত বস্তুটি সুনির্দিষ্ট হবে, এজমালি সম্পত্তি হবে না, এটা নির্দিষ্ট হতে হবে। বহু মানুষের মালিকানাধীন কোনো বস্তুর একাংশ ওয়াকফ করা শুদ্ধ হবে না। মনে করেন একটা জমি আছে, জমিতে 44 জন, মনে করেন এটা জমির ভাগ বাটোয়ারা পাবে, 44 জন অংশীদারিত্ব আছে, পার্টনার আছে কতজন? 44 জন। এই 44 জনের আপনার একটা অংশ মসজিদে দান করে দিলেন, ওয়াকফ করে দিলেন, এটা হবে না। আগে 44 জনের বন্টন নামা লাগবে, কে কি পরিমাণ সম্পদ পেয়েছেন, ওই সম্পদ নামা যেটুকু আপনি পেয়েছেন ওইটুকুর ব্যাপারে আপনাকে দান করে দেবো, ওয়াকফ করে দিতে হবে। এখন মসজিদ ওই 44 জনের বন্টন নামায় 44 জনের সাথে মারামারি করা মসজিদের সময় নাই। এরকম বন্টন করে দেওয়া, ওয়াকফ করে দেওয়া আর মসজিদকে বিপদে ফেলায় দেওয়া সমান, এটা করা যাবে না। তারপরে ওয়াকফকৃত বস্তুটি ওর প্রচলিত প্রথা অনুযায়ী উপকার গ্রহণে সক্ষম হওয়া, ওয়াকফকৃত জিনিসটি বৈধ উপকার থাকা, এটা এরকম শর্ত সাপেক্ষে ওয়াকফটা করতে হবে। এই জন্য আপনি যদি ওয়াকফ করতে চান, ওয়াকফ করার জন্য এইগুলো শর্ত লাগবে। এখন মসজিদের একটা মিম্বার আছে, মনে করেন এখানে মসজিদের নতুন মিম্বার বানানো হয়েছে না, কথা বলেন। এখন মসজিদের আরেকটা মিম্বার, আগের মিম্বারটা আছে, মনে করেন কথার কথা, কাঠের একটা মিম্বার। এই মিম্বারটা মনে করেন যে না, এই মসজিদে লাগতেছে না, এই মিম্বারটা আরেকটা মসজিদে দান করব না, শরীয়ত বলছে যে না, এই মিম্বার মসজিদে না লাগলেও কোনো জিনিস আরেক মসজিদে দান করা যাবে না। অনেকে মনে করবেন যে হুজুর এটা কেন, এক মসজিদে লাগে না আরেক মসজিদে দিলাম। স্পষ্ট ফতোয়ার কিতাবে লেখা আছে, আন্নাল মুফতা বিহি কওল আবু ইউসুফ আন্নাহু লা ইয়াজুজু নাকলু মালিহি ইলাল মসজিদে আখার। আরেক মসজিদে নকল করা, স্থানান্তরিত করা যাবে না। প্রয়োজন হলে আগের মসজিদের যে মিম্বার এটা বিক্রি করে মসজিদের কাজে লাগাতে পারবেন, কিন্তু আরেক মসজিদে আপনি দান করতে পারবেন না। মসজিদের 4টা মাইক আছে, কয়টা? এটা ওয়াকফকৃত সম্পদ। কি কৃত সম্পদ? ওয়াকফ সম্পদ। মসজিদের এই ওয়াকফ সম্পদের, মসজিদের মালিকানাধীন মাইক, এটা আপনি আরেকটা মাদ্রাসায় দান করতে পারবেন না, মসজিদে দান করতে পারবেন না। আপনি যদি নিতে চান তাহলে এখানে টাকা দিয়ে তারপর নিতে হবে। এটা আপনি 1 টাকা দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন, আগে টাকা দিবেন, তারপর আপনি এটা নিতে পারবেন।
বড় কঠিন শর্ত। মসজিদে দুনিয়াবি পড়ালেখা করা হারাম। মনে করেন মসজিদে আপনি আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে ঢাক ডোল পড়াইতেছেন, মসজিদে আপনি পড়াবেন এগুলো, ইংরেজি প্রাইভেট পড়াবেন, মসজিদে ত্রিকোণমিতি পড়াবেন, পরিমিতি পড়াবেন, এগুলো মুসলমানের কাজে লাগবে না, বা এগুলো ইসলামিক কোনো পড়াশোনা নাই। এই কাজের জন্য মসজিদ ব্যবহার করা যাবে না। মসজিদে যদি পড়াইতে চান তাহলে দ্বীনি শিক্ষা আপনি দিতে পারবেন। বড় কঠিন জিনিস ফতোয়া। মসজিদের নামে ওয়াকফকৃত স্থানে মাদ্রাসা নির্মাণ করা যাবে কিনা? মসজিদের নামে ওয়াকফকৃত জায়গায় মাদ্রাসা নির্মাণ করা যাবে অন কন্ডিশন, শর্তে। মসজিদের যেই পরিমাণ, যদি মসজিদের জায়গার দরকার না হয়, প্রথম কথা হচ্ছে মসজিদের জায়গার প্রয়োজন, মসজিদের যা আছে জায়গা এটা যথেষ্ট সাফিসিয়েন্ট। এখন মসজিদের অতিরিক্ত জায়গা আছে, এই জায়গাটুকুন আপনি মসজিদের কাছে লিখিত নিয়ে সেম জায়গা, ওই মানের জায়গা আরেক জায়গায় আপনি কিনে ওয়াকফ করে দিলে পরে এই জায়গা আপনি মাদ্রাসা বানাতে পারবেন। নচেত মসজিদের ওয়াকফকৃত জায়গায় মাদ্রাসা বানানো জায়েজ নাই। বড় কঠিন জিনিস। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে মাদ্রাসার নামে একটা জায়গা দিছে, ওইখানে মসজিদ বানানো যাবে কিনা? হ্যাঁ, ওইখানে মসজিদ বানানো যাবে, মাদ্রাসা মসজিদ হিসাবে। কি মসজিদ? মসজিদটা মাদ্রাসা মসজিদ, ওইটা মাদ্রাসার কাজে ব্যবহার করা হবে। এটা এলাকার মসজিদ নয়, এটা মাদ্রাসা মসজিদ। তবে এলাকার মানুষ যদি নামাজ পড়তে আসে তাদেরকে বাধা দেওয়া যাবে না। এলাকার মানুষ যদি নামাজ পড়তে আসে তাহলে তাকে বাধা দেওয়া, মসজিদটা হবে কি? মাদ্রাসা মসজিদ। কি মসজিদ? যেমন আমার মাদ্রাসায় একজনে একটা মসজিদ করে দিছে, এই মসজিদটা করে দিছে, লিখে দেওয়া আছে এটা মাদ্রাসা মসজিদ। কি মসজিদ এটা? এটা মাদ্রাসা মসজিদ। উনি এটা মাদ্রাসা মসজিদ, এটা এলাকার মসজিদ নয়। মাদ্রাসার ওয়াকফকৃত জায়গায় মাদ্রাসা মসজিদ করা যাবে। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, যে জায়গাটা ওয়াকফ হয় নাই এই জায়গায় নামাজ পড়া যাবে কিনা? অনেক ঈদগাহ আছে, তারপরে অনেক মসজিদ আছে ওয়াকফ হয় নাই, আছে না এরকম? নামাজ পড়া যাবে, নামাজ সহি হবে, তবে শরঈ মসজিদ হবে না। শরঈ মসজিদ হওয়ার জন্য জায়গাটা ওয়াকফ লাগবে। নামাজ সহি হওয়ার জন্য ওয়াকফ নয়। মনে করেন নিজের বাসায় থাকা আর ভাড়া বাসায় থাকা একই তো, কিন্তু নিজের বাসার একটা আলাদা মজা আর ভাড়া বাসার আলাদা মজা। দুইটাই তো বাড়ি, কিন্তু একটা নিজের বাড়ি আর একটা কি, ওটা যে কোনো সময় বের করে দিতে পারে। কিন্তু ওয়াকফ করা থাকলে এটা কেউ বলতে পারবে না যে আমার মসজিদ, তুমি বের হও, এইরকম ক্ষমতা কারো নাই। এখন এই ওয়াকফকৃত জমি কেমন হবে? আপনারা শুনেছেন ইতিমধ্যে, আপনারা জেনেছেন ওয়াকফটা, এটা মনে রাখবেন মুসলমানদের এটা একটা ধর্মীয় অধিকার। ওয়াকফ কার অধিকার? এটা মুসলমানদের ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার। এই অধিকার থেকে মুসলমানদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমার পাশের রাষ্ট্র ভারতে, কথা বলেন, ভারতে ওয়াকফ আইন 2025, ওয়াকফ আইন বা ওয়াকফ আইন 2025, এটা ভারতের বিধানসভায় এটা পাশ হয়ে যাচ্ছে, পাশ অলরেডি হয়ে গেছে। যদিও সুপ্রিম কোর্টে এটা বুধ বৃহস্পতি 2 দিন শুনানি হয়েছে, এখন পর্যন্ত এটা নিয়ে অনেক দ্বন্দ্ব কলহ চলছে। এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ধরনের সুরাহা করা যাচ্ছে না। আপনারা শুনলে অবাক হবেন যে মুসলমানদের ভারতের যত সম্পদ আছে, ভারতের যত সম্পদ, সবচেয়ে বেশি সম্পদ হলো ভারতের সামরিক বাহিনীর সম্পদ। কাদের? দ্বিতীয় পর্যায় হচ্ছে রেলওয়ের সম্পদ। কিসের? রেলওয়ের, ওয়াকফ বোর্ডের, রেলওয়ের নামে যেটা বরাদ্দ আছে ওইটা সম্পদ। তৃতীয় পর্যায়ে রয়েছে যে ওয়াকফ বোর্ডগুলোর মালিকানাধীন ভূমির পরিমাণ প্রায় 8.7 লক্ষ। আল্লাহু আকবার। 3 নম্বরে আছে মুসলমানদের ওয়াকফকৃত সম্পদ। কয় নম্বরে? 3 নম্বরে। এই যে নতুন ওয়াকফ আইন, সরকারকে ওয়াকফ সম্পত্তি নিয়ে, এটা ওরা নিজেরা একটা ওয়াকফ নিয়ে, সম্পত্তি নিয়ে অবাধ নিয়ন্ত্রণ প্রদান করবে, যা মুসলিম সম্প্রদায়ের প্রতি আরেকটি আঘাত আমরা মনে করি। ভারতের সম্পদগুলো, যেখানে মসজিদ আছে, যেখানে মাদ্রাসা আছে, যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, এই সমস্ত সম্পদের মালিক তো মুসলমানদের ব্যবহার করে। মালিককে এই আল্লাহর মালিকানা থেকে বের করে
এরা আল্লাহর মালিকানা থেকে বের করে মুসলমানদেরকে বেকায়দায় ফেলার জন্য ভারতের বিধান সরকার তারা একটা কালো আইন তৈরি করেছে শুধুমাত্র মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্য। আমরা আজকের এই মসজিদ থেকে ভারতের এই ওয়াকফ আইন, ওয়াকফ আইন, আমরা এই কালো আইনকে আমরা ঘৃণা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে বাংলাদেশ থেকে আমরা আলেম ওলামাদের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই কালো আইনের মুসলমান ওয়াকফকৃত সম্পদের ব্যবহার করবে মসজিদ, মাদ্রাসা, খানেকা এবং কবরস্থান, এগুলো মুসলমানদের কর্তৃত্ব থাকবে। সেখানে কোন ধরনের অমুসলিমকে সে ওয়াকফ স্টেটের দুজন অমুসলিম সদস্য করে তারা খবরদারি করবে। মুসলমানদের ওয়াকফকৃত সম্পদে কোন অমুসলিমদের খবরদারি করতে দেওয়া যাবে না। কি বলেন, দেওয়া যাবে নাকি? কখনোই না। এই আইন অনুযায়ী তারা মনে করছে ওয়াকফ আইনকে চেঞ্জ করে ওয়াকফ বোর্ড, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে মুসলিম নয় এমন দুজন সদস্য রাখা তারা বাধ্যতামূলক করেছে। আমরা বলছি যে যদি মুসলমানদের ওয়াকফ আইনে যদি অমুসলিম থাকে তাহলে তোমাদের যত ওয়াকফকৃত সম্পদ আছে আমাদের মুসলিমদেরকেও ইনক্লুড করতে হবে। যদি মুসলমানদেরকে ইনক্লুড না করো তাহলে আমাদের ওয়াকফ আইনে কোন অমুসলিমের একটা পশম সেখানে বসবার জায়গা আমরা দিব না ইনশাআল্লাহ। এই জন্য আমরা চতুর্দিক থেকে আমাদেরকে সচেতন হতে হবে অমুসলিমদের মুসলিম হওয়া ঠেকাতে। কারণ আমাদের দেশে যারা সুশীল, পান থেকে চুন খসালে, যারা সংখ্যালঘু অধিকার নিয়ে চেঁচামেচি করে, আমার বাংলাদেশে যারা সংখ্যালঘু বলে, কিন্তু আমার ভারতের মুসলমান প্রায় 20 কোটি মুসলমান, আল্লাহু আকবার। এই 20 কোটি মুসলমান তারা তো ভারতের সংখ্যালঘু, কথা বলেন। তারা যেহেতু ভারতের সংখ্যালঘু অবস্থায়, এই অবস্থায় মুসলমানদেরকে যেভাবে বাবরি মসজিদ, 1000 বছরের বাবরি মসজিদ ভেঙে ওখানে তার রাম মন্দির তৈরি করলো, এখানে কি সংখ্যালঘু আইন লঙ্ঘন হয় নাই? আমাদের যারা পান থেকে চুন খসলে চেঁচামেচি করে, যারা ভেজাল করে, তারা কই একটি বক্তব্য তো দিল না। ভারত সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে? তারা কিন্তু দেয় নাই। একজন মুসলমান শুধুমাত্র গরুর গোশত বহন করে, গোমাংস বহন করার কারণে মুসলমানদেরকে, পুরো পরিবারটিকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অমুসলিমরা যাতে করে মুসলমান হতে না পারে, তারা যাতে কনভার্ট হতে না পারে, এই জন্য বারবার চেষ্টা করা হচ্ছে। হোলির রং, হোলি খেলছে তারা, হোলি খেলার রং গায়ে যদি না মাখে তাহলে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে পাখির মতো গুলি করা হচ্ছে। অলরেডি 70,000 মাদ্রাসা তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে, হাজার মসজিদ তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের বসে থাকার সময় নয়, আমাদের সচেতন হতে হবে, আমাদের জাগতে হবে। ভারত করে বাবার সম্পদ নয়, এটা মুসলমানদের আধিপত্য থাকবে। সেখানে তাজমহল আছে, খাজা খান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে, শুধু একজন নয়, শত হাজার অলিয়ার মাজার, মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, এগুলো ওয়াকফ করা। এখানে অমুসলিমদের খবরদারি করতে দেওয়া হবে না। আমরা ভারতের বিধানসভায় যে কালো আইনটি পাশ হয়েছে, ওয়াকফ আইন, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কি বলেন, আমাদের সন্তানদেরকে জাগ্রত করতে হবে, আমাদেরকে জানতে হবে এই ওয়াকফ আইন, পুরো সম্পদ যখন ওয়াকফ হয় এটার মালিক হয়ে যান কে? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক হয়ে যান। এজন্য কালো আইনের বিরুদ্ধে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে প্রতিবাদ জানাতে হবে। এটি মুসলমানদের অধিকারের ব্যাপার, সামাজিক অধিকার, এটা ধর্মীয় অধিকার। এদের এই সামাজিক এবং ধর্মীয় অধিকার থেকে মুসলমানদেরকে বঞ্চিত করা হচ্ছে। এখানে সংখ্যালঘুদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে। কথা বলুন। এটা শুধু আমরাই কথা বলছি তা নয়, বরং ভারতের সমস্ত মিডিয়া কথা বলছে, যারা মুসলমানদের কিছুটা হলেও পক্ষে, এবং অন্যান্য বিরোধী শক্তি যারা, তারাও কিন্তু কথা বলছে। মুসলমানরা তো প্রত্যেকটা অঞ্চলে কথা বলতেছে, এবং তারা আইন করেছে কোনো একটা সম্পদ, একটা ওয়াকফকৃত সম্পদ 12-13 বছর পর্যন্ত যদি কেউ দখল করে নেয়, কত বছর? 12 বছর বা 13 বছর পর্যন্ত একটা দখল করে খাচ্ছে একটা সম্পদ। এই সম্পদটা দখল করে নেওয়ার পরে কিছুদিন পরে যদি সেটা মালিকানা দাবি করে, তাহলে তার দাবিকানা করা সঠিক হবে। এবং এটা নাকি বিধানসভা থেকে তারা একটা আইন করে দিয়েছে, তাদের যে কালেক্টর আছে, তাদের যে যারা দায়িত্বশীল, তাদের থেকে 2 জন লোক নিয়ে এটা পরবর্তীতে তারা সমাধান করবে। সমাধান আর কি হবে? সমাধান মানে ওগুলো দিয়ে দিবে সব হলো ওই অমুসলিমদেরকে, মুসলমানদের আর এটা রাখবে না।
তো এটা কেমন কথা? 12-13 বছর ধরে আপনি একটা জায়গা দখল করে নিলেন, এটা ওয়াকফকৃত সম্পদ, এটার মালিকানা তো আল্লাহ তাআলা, পরবর্তীতে এটা মালিক তাদেরকে বানায় দিবে। মূলত কৌশল হচ্ছে সুকৌশলে মুসলমানদেরকে ভারত ছাড়া করার চেষ্টা করছে। কখনোই তাদের এই কূটকৌশল কখনো বাস্তবায়ন করতে পারবে না। ইতিমধ্যে আল্লাহর মেহেরবানি, ইতিমধ্যে এই বিলটা পাশ করার পরে গোটা দেশ জুড়ে আল্লাহর মেহেরবানি এটার ব্যাপারে প্রতিবাদ চলছে। সারসিনা শরীফ হযরত পীর সাহেব হুজুর প্রতিবাদ দিয়েছে, আমাদের দেশের যত রাজনৈতিক দল আছে সবাই প্রতিবাদ করেছে, সবাই আমরা প্রতিবাদ করছি। আমাদেরকে জানতে হবে, আমাদের মার্চ ফর গাজা, গাজার জন্য যেমন আমরা মার্চ করেছি, আমরা যেমন ফিলিস্তিনের জন্য মার্চ করেছি, প্রয়োজন হলে মার্চ ফর ইন্ডিয়ার জন্য প্রয়োজন হলে করতে হবে। তবু মুসলমানদের অধিকার আমাদেরকে টিকিয়ে নিতে হবে। মুসলমানদেরকে তাদের ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার, যেখানে আপনার আমার অনেক পূর্বপুরুষ, আমাদের তো বহু পূর্বপুরুষ ভারতের গোরস্থানে আছে, তার মানে ওগুলো গোরস্থানগুলো দখল করে ওখানে তার রাম মন্দির বানানোর চেষ্টা করছে, মসজিদ দখল করবে, মাদ্রাসা দখল করবে, সেখানে রাম মন্দির বানাবে, আর আমরা বসে বসে বাংলাদেশে আঙ্গুল চুষবো। বাংলাদেশ এত দুর্বল নয় কি? আমরা কি দুর্বল? আমাদের শক্তি সামর্থ্য অথবা গোলা বারুদ নাই, অন্যান্য অস্ত্র নাই, কিন্তু আমাদের ইমানের জোর আছে, ইমানের পাওয়ার আছে। আমরা ইনশাআল্লাহ আমরা প্রয়োজন হলে পদক্ষেপ নিব। বাংলাদেশ থেকে আমরা ধিক্কার জানাই যারা এই বিধানসভায় এই কালো আইন মুসলমানদের বিপক্ষে পাশ করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে এই আইনকে উড্ডয় করে নিয়ে যাতে করে মুসলমানদের স্বাধিকার প্রতিষ্ঠিত হয় সেই ব্যবস্থা তারা করবে। এবং আমরা যারা সম্পত্তি ওয়াকফ করেছি, ওয়াকফ সম্পত্তি এটা ফিরায় নেওয়া তো প্রশ্ন আসে না। দান করার পরে কোনো সম্পদ ফিরায় আনা, বমি করার পরে ওইটা আবার খাওয়া সেম জিনিস। নওজুবিল্লাহ বলেন। এজন্য সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। আপনারা যখন দান সদকা করবেন, এটা লিল্লাহ, আল্লাহর জন্য দান করবেন, নিঃসন্দেহে সে দানটি আল্লাহ পাকের দরবারে কবুল হবে। দান সদকা, as-সাদাকাতু তারুদ্দুল বালা তুতফিউ গাদাবার রব্বে, আল্লাহর রাগ প্রশমিত হয়ে যায়। এই জন্য দান সদকা করব। কবরে বসে বসে আপনি এটা পাবেন। রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় সমস্ত আমল নামা তার বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, 3টা আমল তার জারি থাকে। একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হলো মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, এগুলোকে মিটাই দিবে আর নিজের রাম রাজত্ব কায়েম করবে। এটা মুসলমানরা কখনো হতে দেবে না। ভারত কারো বাবার সম্পদ নয়, নিজস্ব সম্পদ নয়, এটা মুসলমানদের অধিকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আর আরেকটি আইন বলবো বা কি বলবো, এটা নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে। গত সপ্তাহে একটা মিটিং হয়েছে। আমাদের সারা বাংলাদেশে রমজান মাসে যেমন তারাবির নামাজ সিস্টেম এক ছিল, জুমার নামাজের সিস্টেম তারা এক করেছে। আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, সরকারি অর্ডার, যে প্রত্যেকটা জুমায় বাংলাদেশের সব অঞ্চলের জুমার নামাজ হবে 1টা 30-এ। কয়টায়? সারা বাংলাদেশে একই সময় জুমার নামাজ হবে ইনশাআল্লাহ 1টা 30-এ। এই জন্য আমাদের কোনো সময় নেওয়ার আর কোনো সুযোগ নাই। এটা আমরা আগে থেকে চেয়েছিলাম যে এক সময় সব জায়গায় হলে সবচেয়ে ভালো হতো। তাহলে কোনো মানুষ যেন কোনো মসজিদে যেন নামাজ দেরি করে করারও সুযোগ নাই, আবার আগে করারও কি সুযোগ নাই। অনেক জায়গায় 1:15 হয়ে যায়, অনেক জায়গায় 1:30 হয়ে যায়, অনেক জায়গায় 1:45, 2টা, 2:30 পর্যন্ত চলে যায়। এটা না, সারা বাংলাদেশে একই নিয়মে জুমার নামাজ হবে। আপনারা আগামী জুমা থেকে আগাভাগে আসার চেষ্টা করবেন। আমরা আজানের পরপরেই ইনশাআল্লাহ আলোচনা শুরু করবো। আজানের পরপরেই আগে এসে আপনারা শুধু দুখুলুল মসজিদটা পড়ে নেবেন, একসাথে কাবলাল জুমা পড়বো আমরা ইনশাআল্লাহ। 1:10-এর মধ্যেই আমরা আমাদের আলোচনা সমাপ্ত করব। 10 মিনিট আপনার সুন্নাত নামাজের জন্য, 1:20, 10 মিনিট হয়তোবা দোয়া পড়তে হবে। অনেকের দোয়া কাগজ দেয়, তারপর মসজিদের কালেকশন সহ 10 মিনিট, জাস্ট 5 মিনিট এটা হবে, আর 5 মিনিট খুতবা হবে। জাস্ট 1:30-এ আমরা আমাদের